গ্রাম্য বাংলার পরিবেশ। এটা হচ্ছে বিল টোটালটা, যেটা ঘরের পিছনে, আমাদের বাড়ির পিছনে একদম পিছন সাইডটাই। এখান থেকে টোটালটা দেখানো যাবে না, আমার নিচের সাইড পোর্শনটাই রয়েছে। এইখান থেকে হচ্ছে ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডটা হচ্ছে আমাদের বাড়ি, আর ওখান থেকে জাস্ট ঘরের পিছনটাই টোটালটা। এদিকে বিল রয়েছে, এগুলোতে মাছ চাষ হয়। এখানেও প্রচুর ছোট ছোট মাছের চারা দেওয়া রয়েছে, মাছের ভেরি না কি যেন বলে। হ্যাঁ, প্রচুর প্রচুর মাছ রয়েছে। মাছ দেখতে পাচ্ছ কোনো চারা, সবই কিন্তু একদম চারা মাছ রয়েছে কিন্তু একদমই এখান থেকে। তো দেখো গ্রাম্য বাংলার যে পরিবেশ, সেই পরিবেশে একদম কলার কাঁদি, এত কাছ থেকে কলার কাঁদি দেখেছেন, এত কাছ থেকে কাঁদি দেওয়া দেখো। যদিও ছোট, গাছটাও ছোট, সেটাও একটা ফ্যাক্ট। ঠিক আছে, চলো আমি চলে যাই এখান দিয়ে। এখানে প্রচুর ছোট ছোট মাছ, প্রচুর ছোট ছোট মাছ দেখো। সামনের একটা একদম একদম প্রপার গ্রামে যেটা বলে না, ভিউটা লক্ষ্য করো, অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, জাস্ট একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। একদম এখান থেকে যে খড়ি সংগ্রহ করে নিয়ে বাড়ি থেকে রান্না করার যে ব্যাপারটা, একদম গ্রাম্য গ্রাম্য বাংলার প্রাকৃতিক পরিবেশ। এবং আমরা আদর্শ গ্রামই অ্যাকচুয়ালি। দেখো এখানে মাছ ধরার যে টেকনিক, সেই টেকনিকটা দেখায়। এখানকার মাছ এদিকে যাওয়ার সময় এখানে একটা চারি দেওয়া রয়েছে, এই চারির মধ্যে এসে পড়বে, এপাশে যেতে পারবে না। এটা মাছ ধরার একটা টেকনিক। এখানে দেখতে পাচ্ছ, লাফাতে পারবে? পারবে লাফাতে? হ্যাঁ নিচে নেমে আসো। পারবো। তুমি আমাকে কি ভেবেছো? তুমি একটু ধরো ফোনটা, এতটা জায়গা আমি কি করে কভার করব? ফোনটা ধরো, লাফ মারো তো দেখি, দেখি লাফ মারো দেখি। ভয়ই লাগছে। পড়ে গেলে হয় কিন্তু, রিল্যাক্সে আসো, রিল্যাক্সে। ছুটি খোলা লাগবে না, ছুটি খুলে পায়ে কাদাটাতে লেগে যাবে। এই দেখো চলে এসেছি। এই যদি ওখানে পড়ে যেত কি হতো? কিছুই হতো না, সাঁতার জানি না, ডুবে যেতাম, আর কিছু হতো না। বাঁচানোর মতন সিচুয়েশন আমার। চলো পরে দেখাই। ঠিক আছে, এবার তোমাদের আসল ভিউটা দেখাই। দেখো এক একটা বিলে এক এক ধরনের মাছ চাষ হয় এখানে। এটা কিন্তু বিল ঠিক আছে, কিন্তু এখানে টোটালটা পুকুর কেটে নিয়েছে, টোটালটা পুকুর কেটে গেলে একটা পুকুরে এক রকম মাছের চাষ। দেখো এতক্ষণ তোমাদেরকে এইটা দেখাচ্ছিলাম, জাস্ট এই পুকুরটা দেখাচ্ছিলাম, আর এখন দেখো সামনে ঠিক এখানে একটা, এখানে একটা, এই দেখো এই একটা, এই দেখো, এই দেখো মাছ, এই দেখো। এটা শোল মাছটা কি মাছ জানো? দেখো আমি অত মাছটা চিনি না, কিন্তু প্রপার ভিউটা দেখো এত কাছ থেকে। এরাও জানে যে এখানে স্বাধীনভাবে আপাতত ঘুরছে, এরপরে যেদিন বলি হওয়ার আছে সেদিনের ব্যাপারটা আলাদা। প্রচুর মাছ রয়েছে, প্রচুর। একটু বাদে বাদে শুধু লাফিয়ে লাফিয়ে উঠছে। চলো, এখানকার ভিউটা না সেই সুন্দর। হ্যাঁ, বিলটার মধ্যে যদি সম্পূর্ণ পুকুরের মধ্যে কয়েকটা যদি বোট ছেড়ে দিত, এখানে কিন্তু একটা ইনকাম সোর্স কিন্তু একটা হয়ে যেত। হ্যাঁ, কয়েকটা বোট দেখে দিত, কাপল বলতে তোমার আর আমার মতন। এখানে কে আসতো? তুমি দেখো এই পিকনিক স্পটে তুমি দেখলে তো 25শে ডিসেম্বর তো দেখলে, 31 কালকে দিনটা দেখো, 8 জানুয়ারি দেখো কি অবস্থা হয় এই জায়গাটায়। মানে টিম ওয়াইজ এক একটা জায়গায় শুধু পিকনিক স্পট, আর এখানে যদি কয়েকটা বোট রেখে দেওয়া হয় তো একদম বোটিংটাও হবে। এই জায়গার ভিউটা না হেভি দেখতে, দারুণ দারুণ। দেখো কি দারুণ এই জায়গার ভিউটা। আর এখানে না পিকনিক হয়, ছোট 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 ছেলে পেলে, গ্রামেরই সব ছেলে পেলে, মানে দিনেও করে আবার রাত্রেও করে। যারা একটু সিনিয়র তারা রাত্রেও পিকনিক করে এখানে। মানে মানুষের আনাগোনা আছে, এমন না যে মানুষের আনাগোনা নেই, তবে পুরো গ্রামের মধ্যে এরিয়াটা দেখো। এখানে কিন্তু পুকুরে কিন্তু পাশ দিয়ে কিন্তু ইলেকট্রিক ব্যবস্থাও রয়েছে। হ্যাঁ, এখানে ইলেকট্রিকের ব্যবস্থাও রয়েছে। তাই বলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি এরকমটা না, মানে আমরা আমাদের কথাই বলছি আর কি। দেখো এত সুন্দর ভিউ, এই জায়গায় ভিউটা আমার খুব পছন্দ হয়েছে।
যতটা এরিয়া কভার করলাম তার মধ্যে এই এরিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে। একদম গ্রাম বাংলার যে চিত্র না, মানে বইয়ে গল্পে উপন্যাসে অনেক জায়গায় এরকম শোনা যায়, কিন্তু এটা মানে একদম সামনে সামনে। আমরা ওইখানটায় ছিলাম, একদম ওখানটায় ছিলাম, এখান দিয়ে ক্রস করে আমরা এখানে এসেছি। হ্যাঁ বলো। দেখো সত্যিই সুন্দর, ভীষণ সুন্দর। দুপাশে দুটো বিল, এখানে একটা আর এখানে একটা, এখানে একটা, আর এর মাঝখান দিয়ে পাড় বাঁধানো। দেখো মানুষের চলাচল সেরকম হয় না, সেই জন্য একটু ঝোপঝাড় হয়ে গেছে, কিন্তু পিকনিক মৎস্য চাষ মানে মাছ, হ্যাঁ এখানে পুরোপুরি মাছ চাষের উপর ডিপেন্ড করে, এখানে পুরোপুরি মাছ চাষ হয়, মানে মেইনলি এটা মাছ চাষের জায়গা। তারপরে আশেপাশের লোকালিটির যত সমস্ত ছেলে মেয়েরা রয়েছে পিকনিক স্পট হিসাবে এই জায়গাগুলোকে ইউজ করে। কলার কাঁদি করতে করতে এখন কত কলার কাঁদি দেখো। ওটা ছিল সাইজে কিন্তু ছোট, ওটা তো জাস্ট সামনে পেয়েছিলাম তাই দেখিয়েছিলাম। দেখো কত কলার কাঁদি। সব কিন্তু চাপা কলা, কিন্তু চাপা কলা যেন না, এই কলাগুলো যে কলা কলাই হয়, কলা আবার চাপা কলা কলা হয় না, সব কলাই দেখবে পুজো হয় না, কিন্তু চাপা কলাটাই পুজো হয়। পুজো যে কাজে লাগে ওই ছোট্ট ছোট্ট যে কলাগুলো ওইগুলো দেখো, দেখেছো? তখন তো জাস্ট ছোট্ট একটা গাছে, মানে আনফর্চুনেটলি হয়তো ওটা হয়ে গেছিল। দেখো কাঁদিগুলো এক একটা। এরিয়া তো মারাত্মক সুন্দর এরিয়া। ওই দেখো ওখানে কিছু ছাগল, এইখানটাই দেখো। এই দেখো মোচা, কত বড় মোচাটা। হ্যাঁ চলো দেখাচ্ছি আরো। দেখো এখানেও কিন্তু আবারও একটা মোচা। সব বিজনেস একসাথেই হচ্ছে, যেমন কলার কাঁদি, মোচা। এটা কি কলা? কাঁচকলা তরকারি। এখন হাওয়াটা পুরো এদিক দিয়ে এরকম রয়েছে। দেখো এই সুন্দর পরিবেশের মধ্যে আর একটা জিনিস যেটা না দেখালেই না, দেখো এই কুল গাছটায় কত কুল হয়েছে, কত কুল। মনে হচ্ছে তো অনেক কুল, কিন্তু যখন আমি কুল নিতে আসবো সরস্বতী পুজোর পরে, তখন এসে দেখবো গাছটাতে একটা কুলও অবশিষ্ট নেই। কোথায় সেই জানুয়ারি ফেব্রুয়ারি, পুরো গাছটা একদম কুলে ভরে রয়েছে। ফেব্রুয়ারির আগে খবর হয়ে যাবে। প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা পাতার ইয়েতে কুল, তো হাতের নাগালে। দেখেছো এতটা হাতের নাগালে রয়েছে। এ কি থাকে? হাত দিলেই পাচ্ছি। দেখো এই দেখো, এই দেখো হাতের নাগালের মধ্যে রয়েছে কত কুল। এই কষ্টে কষ্টে কুল একটু যদি খাওয়ার মতন হতো, দাম একটা নিয়ে যেতাম। বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে মিক্সচারে ফেলে, আমি কি বলছি বুঝতে পারছো তো? বাড়িতে নিয়ে চলো, নিয়ে গিয়ে মিক্সচারে ফেলে। এটা ছেঁড়ার কারণ আছে। প্রথমত এটা নষ্ট হয়ে যাবে দুদিন বাদে, দ্বিতীয়ত এই সাইডটা একটু হলুদ হলুদ, দেখেছো? একটু ট্রাই করে দেখবো খাওয়া যাবে কিনা। সরস্বতী পুজোর আগে কিন্তু কি খেতে নেই, কুল খেতে নেই। এটা খাওয়া যাবে না, এটা কষ্ট। খুব ইচ্ছা করছে একটুখানি খায়, যদি এটা নষ্ট। চলো অ্যাট লাস্ট আমরা বেরিয়ে এসেছি অনেকটাই পুকুর পাড় থেকে। এই সাইডটা টোটালটাই কিন্তু ব্যারিকেড, একদম কাটা তার কাটাতে ঘেরা রয়েছে, একদম তার কাটাতে ঘেরা। তুমি ধীরে সুস্থে এসো। তার কাটাতে ঘেরা রয়েছে। যতটা ম্যাক্সিমাম পারলাম, মানে আমি আর পম্পা মানে অক্সিজেন দেখানোর চেষ্টা করলাম। দেখ কতটুকু জায়গার মধ্যে অ্যাকচুয়ালি আমরা ঘুরেছি খুব অল্প জায়গা, কিন্তু এতটাই আল দিয়ে ঘুরতে 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 অনেকটা হেঁটে ফেলেছি, আল দিয়ে ঘুরতে। আর একটু টাইম যাওয়া থাকতাম, কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে,
বেশিক্ষণ থাকা যাবে না, সেই জন্য তোমাদেরকে যতটা ম্যাক্সিমাম পারলাম আমাদের সর্ষেক্ষেত দেখো, সর্ষেক্ষেত দেখি আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করবো। চলো তোমাদের সর্ষেক্ষেতটা দেখো। আদর্শ গ্রাম বলে না, আদর্শ গ্রামের মধ্যেই কিন্তু এরকম একটা ব্যাপার। এখান থেকে এই পাশের ভিউটা দিয়ে এটা দেখা। এই সাইডটা টোটালটা শস্য বাগান। দুটো ভাই ওখানে দুটো ছবি তুলছে দেখতে পাচ্ছি, দূর থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখানে এই দুটো ভাই তাদের সেলফি তুলছে। ক্ষেত, বাঁধাকপি ক্ষেত দেখো, আর এই সাইডটাই বাঁধাকপি গুলো সুসজ্জিত করা দেখো। এখানে পুরো এই সাইডে টোটাল এরিয়াটা দিয়ে দেখো পুরো বাঁধাকপি, আর তার ওই পাশে দেখো সর্ষে ক্ষেত। আর সূর্য অস্তের প্রায় একদম অন্তিম লগ্নে। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আমরাও বাড়িতে ফিরবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে একটু জানিও। আর আজকের মতন এখানেই টাটা।